আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ ও প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো শেষ রাতের ফজিলত। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الأخير فيقول: من يدعوني فأستجيب له، من يسألني فأعطيه، من يستغفرني فأغفر له। মুত্তাফাক আলাইহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতি রাতের শেষ অংশে, শেষ রাতকে তিন ভাগ করলে শেষ অংশে তিনি এই দুনিয়ার আসমানে অবতীর্ণ করেন এবং তিনি বলতে থাকেন, কে আমার কাছে আহ্বান জানাবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার নিকটে দোয়াও করবে আমি তার দোয়া কবুল করব, যে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে তা দেব, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফ বর্ণনা করেছেন। এতে কোনো সন্দেহ নাই যে হাদিসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মুমিন মুসলমানদের জন্য একটি সুবর্ণ সুযোগের অমীয় বাণী। আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল কোরআন কারীমে তিনি উল্লেখ করেছেন শেষ রাতের ফজিলত সম্পর্কে, যেটা আমরা সূরা মুজাম্মিলও পেয়ে থাকি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওহে যে চাদরকে গায়ে দিয়ে আছো, রাতের কিছু অংশ ইবাদত বন্দেগী করো। রাতের শেষ অংশটা মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি আমাদের জীবনের যে প্রয়োজনগুলি আছে, যে সমস্যাগুলি আছে, যে অভাব অনটনগুলি আছে, এটি যদি আল্লাহর নিকটে রাতের শেষ অংশে, যখন একটা অংশ বাকি থাকবে, শেষ অংশ বলতে যেটা বোঝানো হয় সেটা হলো এই যে রাতকে তিন ভাগে ভাগ করা। যেমন যদি সূর্য ডুবে 7:30 আর ফজর হয় যদি আপনার 4:30, তাহলে এটাকে ভাগ করতে হয়। এরপরে শেষ যে অংশ, অর্থাৎ রাত 2টা, 2:30, 3টা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যারা সত্যি অর্থে মুমিন এবং মুসলমান তারা এই সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করে। তাই আসুন আমরা আমাদের জীবনের কল্যাণের জন্য আল্লাহর নিকটে এই সময়টাকে আমরা সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি এবং আমাদের জীবনের সফলতার জন্য আল্লাহর কাছে আমরা চাই, আমরা দরখাস্ত পেশ করি। নিশ্চয় তিনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না, কারণ তিনি বলেছেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, যে আমার কাছে চাইবে আমি তাকে দেব, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে
ক্ষমা করব। অন্য বর্ণনা আসছে যে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব, যে আমার কাছে সুস্থতা চাইবে আমি তাকে সুস্থতা দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল অমীয় উত্তম বাণী থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।